বলি, কদিন ধরে আপনারা খবরে পাতায় টেলিভিশন চ্যানেলে যে দেখছেন, মুর্শিদাবাদে 300 তৃণমূল কর্মী সিপিএম এ যোগ দিলেন, মালদাতে 400 তৃণমূল কর্মী কংগ্রেসে যোগ দিলেন, জলপাইগুড়িতে 5000 তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিলেন। এই সমস্ত খবরগুলো দেখছেন। আমি আপনাদের জাস্ট দুটো পয়েন্ট বলবো, এগুলো নিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং প্রয়োজনে নিজেরা খোঁজ খবর নেবেন। নাম্বার 1, এই ঘটনার সঙ্গে কি হুবহু মিল পাচ্ছেন 2021-এর বিধানসভা নির্বাচনের আগের? জায়গায় জায়গায় মঞ্চ বেঁধে যোগদান মেলা, তৃণমূল ছেড়ে বিজেপিতে, তৃণমূল ছেড়ে বিজেপিতে, তৃণমূল ছেড়ে বিজেপিতে, বড় নেতা আসছে, ছোট নেতা আসছে, কর্মীও আসছে, চামচাও আসছে, হাতাও আসছে, বাটিও আসছে। এইগুলো দেখার পর একটা পারসেপশন তৈরির চেষ্টা হয়েছিল, একটা এরকম মানসিকতা তৈরির চেষ্টা হয়েছিল, জনমানসে এরকম একটা প্রতিক্রিয়া তৈরির চেষ্টা হচ্ছিল, তাহলে তৃণমূলটা বোধহয় ভাঙছে, বড় নেতাও চলে যাচ্ছে, কর্মীরাও চলে যাচ্ছে। এই যে একটা দৃশ্যায়ন তৈরির চেষ্টা হয়েছিল, প্লট, সেটা কিন্তু 21-এর নির্বাচনের ফলাফলে প্রমাণ হয়ে গেছিল আসলে এটা যারা করেছিলেন হয় তাদের ব্যাকফায়ার করেছে, আর নয়তো তারা যে ইমেজটা তৈরি করার চেষ্টা করছিলেন পাবলিকের মধ্যে সেটা সম্পূর্ণ ভুয়ো ছিল, শুধু ওপরে ওপরে মিডিয়াতে ফোলানো একটা বেড়ালকে পেছনে পাম দিয়ে ফুলিয়ে বাক করার চেষ্টা হয়েছিল। আসলে পরিস্থিতি সেটা ছিল না। ভোটের রেজাল্টে পরিষ্কার হয়ে গেছে। এখন ইদানিং কয়েকদিন যাবত বিভিন্ন খবরের চ্যানেলে আপনারা দেখছেন তৃণমূল ছেড়ে বিজেপিতে, কংগ্রেসে, সিপিএম এ, এক একটা জেলায় যে যেখানে বিরোধী দল হিসাবে আছে, যার যেখানে সেকেন্ড যে পজিশনে আছে সে সেখানে জয়েন করাচ্ছে। এবার আমার আপনাদের কাছে 2-3টে প্রশ্ন। আর এই যে লোকগুলো যারা তৃণমূল টিকিট দেবে না নিশ্চিত হয়ে গেছে, তারা এখন কেউ কোথাও বিজেপির ঝোলা ধরছে, কেউ কোথাও কংগ্রেসের ঝোলা ধরছে, কেউ কোথাও সিপিএম এর ঝোলা ধরছে। আর সংবাদ মাধ্যম এখন 2021-এর আগেও কাগুজে বাঘ তারা তৈরি করেছিল, পরে জানা গেল কি হয়েছে, এখনো তারা তৈরি করছে। যে জেলায় কংগ্রেস পারবে, কংগ্রেস বিরোধী, কংগ্রেসের তৃণমূলের পরের ভোট, সেটা মালদা হোক, মুর্শিদাবাদ হোক, সেখানে কংগ্রেসকে পাম দাও। যেখানে জঙ্গলমহলে হোক, উত্তরের দিকে জলপাইগুড়ি কোচবিহার হোক, সেখানে বিজেপিকে পাম দাও। সিপিএম কে পাম দেওয়ার খুব একটা জায়গা নেই, তাই এমনি খুচরো ইনস্টলমেন্টে কয়েকটা জায়গায় পাম দাও। দিয়ে 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 একটা পারসেপশন তৈরি করো, তৃণমূল ছাড়লেন জেলা পরিষদ সদস্য, তৃণমূল ছাড়লেন পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূল ছাড়লেন জেলা সভাধিপতি। আরে কারা ছাড়ছে? এবং সেই মানুষগুলোর ব্যাকগ্রাউন্ড চেক করুন। যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে, সিপিএম এ যোগ দিচ্ছে, কংগ্রেসে যোগ দিচ্ছে, খবর চলছে, তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করুন। সেই সমস্ত নেতাদের কাছে যান, গ্রাউন্ডে যান, খোঁজ খবর নিন, জানতে পারবেন কি পরিমাণ চুরি দুর্নীতি করেছে, যে কারণে তৃণমূল তাকে টিকিট দেবে না বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কাছে কোনটা ইম্পর্টেন্ট? তৃণমূল কংগ্রেস 4 জন লোক ছাড়লো সেটা ইম্পর্টেন্ট, নাকি 4 জন চোর তৃণমূল ছাড়লো এটা আপনাদের কাছে ইম্পর্টেন্ট? তাই সাধারণভাবে মিডিয়া যে হাওয়া তৈরির চেষ্টা করছে, এটা আসলে তৃণমূল কংগ্রেসের শুদ্ধিকরণের যে প্রসেস। সোজা ভাষায় বলতে গেলে শুনতে খারাপ লাগতে পারে, তৃণমূল কংগ্রেস যেটাকে পটি হিসেবে বাইরে বার করে দিচ্ছে, কিছু মানুষ বাটি নিয়ে গিয়ে সেটাকে মাথায় তুলে নাচছে। এবার স্বাভাবিকভাবেই এটাতে আপনি প্রভাবিত হবেন কি হবেন না, এটা সাধারণভাবেই আপনার ব্যাপার। কিন্তু এই ফাঁকে আরেকটা কথা আপনাদের জেনে রাখা উচিত, রোজ খবর সংবাদ মাধ্যমের একটা অংশ বেছে বেছে আপনাকে তৃণমূল ছাড়ার পাটটা দেখাচ্ছে। ধরুন যেদিনে মালদায় 300 তৃণমূল কর্মী সিপিএম এ যোগ দিল, ওই দিনই মালদার আরো একটা অংশে কংগ্রেস এবং সিপিএম ছেড়ে 700 থেকে 1000 জন কর্মী কিন্তু তৃণমূলে এসেছে। ওই খবরটা কি আপনি দেখেছেন? দেখেননি। যেদিন কোচবিহারে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খবর আপনি পেলেন, ওই দিনকেই কোচবিহারের অন্য আরেকটি বিধানসভায় সেখানে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছে তার 4 ডবল লোক। আপনি খবরে দেখেছেন? যেদিন পুরুলিয়াতে তৃণমূল এবং কংগ্রেস উভয় ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার খবর দেখলেন, ওই দিনকে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে তার ডবল লোক কিন্তু তৃণমূলে যোগ দিয়েছে। আপনি কি খবর দেখেছেন? না, এগুলো আপনাদের দেখতে দেওয়া হয় না। ইনস্ট্যান্ট একটা উদাহরণ দিই, শুভেন্দু অধিকারীর কনভয় পিছিয়ে দিয়েছিল আমাদের তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে, সারাদিন ধরে আন্দোলন চললো। মেন স্ট্রিম মিডিয়া, বড় বড় সংবাদ মাধ্যমগুলি কটা এটার ভালো মতো কভারেজ করেছে বলুন তো? কভারেজ করেনি। কারণ এতে শুভেন্দু অধিকারীর বদনাম হয়ে যাবে না। তিনি একজনকে পিষে দিয়েছেন এবং পিষে দেওয়ার পর চলে গিয়ে প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে বলেছেন, পিষে গিয়ে যখন গাড়ি এগিয়ে গেছে, ও আবার গাড়ি পিছিয়ে এনেছে, পিছিয়ে এনে বডির দিকে তাকিয়েছে, তাকানোর পর একটা মুদির দোকান পাশে ছিল, সবটা দেখেছে, মুদির দোকানের দিকে তাকিয়ে ওই সিনেমার ডায়লগের মতো দিয়েছে, আপনি কিন্তু কিছু দেখেননি বলে গাড়ি নিয়ে চলে গেছে। হসপিটালে নিয়ে যাওয়া নয়, চিকিৎসা করানো নয়, কিচ্ছু নয়। কিন্তু খবরে সেটা নিয়ে কি এরকম কিছু প্রচার দেখেছেন? আলোচনা দেখেছেন? তীব্র বাকবিতণ্ডা শুনেছেন? না, শোনেননি। কেন শোনেননি? আপনারা বিচার করুন। যে কারণে এগুলো নিয়ে বেশি আলোচনা হয়নি, একটা ছোট্ট করে খবরে একটা ছোট্ট নিচে দিয়ে লেখা চলে যাও, ওইটুকুনির ওপরে সীমাবদ্ধ। এইটাই কারণ, যে কারণে তৃণমূল ছাড়ছে কারা, ওই খবরটা দেখানো হচ্ছে, তৃণমূলে যোগদান হচ্ছে এই খবরটা দেখানো হচ্ছে না। এবং ঠিক এই কারণেই কারা তৃণমূল ছাড়ছে, ভালো নেতা কর্মীরা নাকি যাদের বিরুদ্ধে মানুষের অভিযোগ ছিল তারা এবং তাদের চেলাচামুন্ডারা, এটা কিন্তু তারা খবরে দেখাবে না। আমি এই ভিডিওটা কখন করলাম? যখন বিভিন্ন জায়গায় আমি দল ছাড়ার খবর পাচ্ছি, আমি সেখানকার নেতৃত্বকে ফোন করলাম। স্বাভাবিকভাবে নেতৃত্বর একটা ফিডব্যাক আমাকে দিল যে এদের বিরুদ্ধে এই অভিযোগ ছিল, এবং আমি স্বাভাবিকভাবে আপনাদের কাছে ভিডিও প্রেজেন্ট করব। আমি শুধু নেতাদের কথা শুনবো, আপনি বলবেন আপনার নেতা তো বলবেই দল ছেড়ে দিচ্ছে সে এই এই এই।
আমি সেখানকার আমার কিছু বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করলাম যারা অরাজনৈতিক, আমার সাথে ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, হয়তো কোনো দলকে ভোট দেন কিন্তু তারা কোনো পার্টির সদস্য নন, সমর্থক হতে পারেন গোপনে, সেটা পশ্চিমবঙ্গে 10 কোটি লোকই কাউকে না কাউকে সমর্থন করে বলেই তো ভোট দেয়। তাদের থেকে আমি যখন ফিডব্যাক পেলাম, আমাকে প্রথম ধরেই বললো, আমি যখন বলছি এই যে ছেড়ে চলে গেল, যে কি তৃণমূলের ক্ষতি হলো, বা এরা যে 300 লোক চলে গেল, বললো ভাইরে তোরা বেঁচে গেলি, এই চোরটা যদি আবার টিকিট পেতো তোরা হারতি। আমি মালদা থেকেই খবর পেলাম, আমি শক হয়ে গেলাম। আমি মুর্শিদাবাদে ফোন করলাম, সেম প্রসেসে, সেম ফিডব্যাক। কোচবিহারে ফোন করলাম, সেম ফিডব্যাক। জঙ্গলমহলে ফোন করলাম, সেম ফিডব্যাক। আরামবাগে ফোন করলাম, সেম ফিডব্যাক। সব জায়গা থেকেই ফিডব্যাক আসছে যে যারা বুঝতে পারছে তারা টিকিট পাবে না, তারাই পার্টি ছেড়ে দিচ্ছে যদি কংগ্রেস, সিপিএম আর বিজেপির টিকিটে লড়াই করা যায়। এবার আপনি আমাকে বলুন, তৃণমূল ছেড়ে 2021-এর আগে যারা বিজেপির টিকিটে লড়াই করেছিলেন, তাদের মধ্যে লোডশেডিং করে জেতা শুভেন্দু অধিকারী আর একজন কি দুজন বাদ দিয়ে ওই 15-20 জন নেতা, বিধায়ক, মন্ত্রীর মধ্যে কজন জিততে পেরেছিলেন? কেন পারেননি বলুন তো? আপনাদের উপর ছেড়ে দিলাম।